হাই ছোট্ট বন্ধুরা, স্টাডি হ্যাপিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নৌকাযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পরবর্তী কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। এর আগের দিন আমরা 10 দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম। পরবর্তীতে আমরা 11 দাগের কোশ্চেন আলোচনা করব। দেখো তোমাদের 11 নম্বর দাগে কি দেওয়া আছে, ঠিক উত্তরটির নিচে দাগ দাও। 11-র একে দেখো, নৌকার মালিকের নাম আশু, মধু, শ্যাম। তাহলে নৌকার মালিকের নাম এখানে কি ছিল? নৌকার মালিকের নাম ছিল মধু। পরবর্তী প্রশ্ন, কবিতা শিশুটি যাবে নৌকায় বজরায় জাহাজে চড়ে। নৌকায় চড়ে। 11-3 নম্বর প্রশ্নটা, তার সঙ্গে যাবে মাঝি, বন্ধু, মা। তার সঙ্গে যাবে বন্ধু, আশু আর শ্যাম তার বন্ধু, তারা তিনজনে যাবে। পরবর্তী কোশ্চেন, সে যাবে 1 দিনের, 3 মাসের, 14 বছরের জন্য। সে যাবে কত দিনের? 1 দিনের জন্য। কারণ কি বলেছে, সন্ধ্যাবেলা সে ফিরে আসবে। 1-এর 5 নম্বর প্রশ্ন, 11-র 5, 7 সমুদ্র 13 নদী পারে, তেপান্তরের মাঠ, তীরপুনির ঘাট, নতুন রাজার দেশ আছে। 7 সমুদ্র 13 নদীর পারে, তেপান্তরের মাঠ পেরিয়ে, তীরপুনির ঘাট পেরিয়ে কি আছে? এখানে উত্তর হবে নতুন রাজার দেশ আছে। পরবর্তী দেখো, আমরা 11 নম্বর প্রশ্নে থেকে এবার আমরা 12 নম্বর দাগে কি আছে দেখে নেব। 12 নম্বর দাগের ক্ষেত্রে দেখো, নিচের বাক্যগুলির ভাব বোঝাতে কবিতায় কিভাবে লেখা হয়েছে পাশে পাশে লেখো। তাহলে বলছে 12-র একে দেখো, মধু মাঝির নৌকাখানি দূরে রয়েছে। তাহলে বোঝাতে কি বলেছিল ওখানে? বোঝাতে ওখানে বলেছে কবিতায়, মধু মাঝির ওই যে নৌকাখানা, এই কথাটি বলা হয়েছে। পরবর্তী দেখো, 12-2, শিশুটি হাটে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করবে না। কোন বাক্যটা থেকে বোঝা গেছে? এটা হলো মিথ্যে ঘুরে বেড়ায় নাকো হাটে। পরবর্তীটা দেখো, শিশুটির ভয় তার মায়ের মন খারাপ হতে পারে। সে কোথা থেকে বোঝা গেছে? তখন তুমি কেঁদো না মা যেন, এই লাইনটা থেকে বোঝা গেছে। শিশুটি কিন্তু একা যাবে না। কাকে কাকে নেবে? তাহলে একা যাবে না, আশু আর শ্যামকে নেব সাথে। এটা থেকে বোঝা গেছে শিশুটি একা যাবে না। সেদিনই তারা সন্ধ্যায় ফিরে আসবে। কোন লাইনটা থেকে বোঝা গেছে? ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে, এই লাইনটা থেকে বোঝা গেছে তারা সেদিনই ফিরবে। 13 নম্বর দাগের প্রশ্ন দেখো, ঘটনার ক্রম অনুসারে সাজিয়ে লেখো। অর্থাৎ কবিতাটি আমরা যে নৌকাযাত্রা কবিতাটি পড়লাম, তার থেকে আমরা এটাকে সাজাবো, কোনটা প্রথমে ছিল, কোনটা পরে ছিল, কোনটা শেষে ছিল সেটা। দেখো এখানে, মধুমাঝি নৌকাখানি পাটে বোঝাই হয়ে রাজগণ্ডের কাছে বাঁধা আছে। এটা আমাদের কি হবে? প্রথম ঘটনা। পরবর্তী ঘটনা কি? নৌকাটি পেলে সে তাতে 100টি দাঁড় এঁটে 4টি 5টা 6টা পাল তুলে দেবে, এটা। তার পরবর্তী ঘটনা কি? শিশুটি মনে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে যাওয়ার স্বাদ জাগে। তার পরের ঘটনা হলো সে ভোরবেলায় নৌকা ছেড়ে দেবে। এবং শেষ ঘটনা হলো ফিরে এসে তার মাকে গল্প শোনাবে। 14 নম্বরে দেখো, বাক্য বাড়াও। তো এখানে কিছু বাক্য দেওয়া আছে, সেই বাক্যটাকে আমাদেরকে বাড়িয়ে বড় করে লিখতে হবে। চলো প্রথমটা করি। মধুমাঝি নৌকা কেমন নৌকা? মধুমাঝির নৌকা কেমন? মধুমাঝি নৌকা পাটে বোঝাই করা।
পাল তুলে দিই কিসে কটা? পাল তুলে দিই নৌকায় 5টা 6টা, 4টে 5টা 6টা। আমি যাব, কোথায় যাব, কিভাবে? আমি যাব নৌকা করে 7 সমুদ্র 13 নদী পার। পরবর্তী প্রশ্নটা, ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে, কোথা থেকে? ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে নতুন রাজার দেশ থেকে। গল্প বলবো, কিসের গল্প? নতুন রাজার দেশের গল্প বলবো। পরবর্তী প্রশ্ন দেখো, কবি তার শিশুটিকে মধুমাছি নৌকাটি দেওয়া হলে সে কি করবে? তা কবিতাটি পড়া তোমরা নিজের ভাষায় 8টে 10টে বাক্যে লেখো। আমি এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের বানিয়ে দেব, সেটা তোমরা দেখে নেবে। এর পরবর্তীতে যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট, শেয়ার, লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।